আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন আতিউল্লাহ আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহর হুকুম মানো এবং রাসূলেরও হুকুম মানো। কোন ব্যক্তি যদি আল্লাহর হুকুম মানবে আর রাসূলের হুকুম মানবে না, মুসলমান থাকবে? মুসলমান থেকে বঞ্চিত। কিছু মাল আছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছেড়ে দেয়, যে ছেড়ে দেয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমানদার হবে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বলে, কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহতে আল্লাহর নামও আছে, নবীর নামও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সুন্নি মুসলমান পুরোটাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গাছে গাছে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ইটে ইটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দেওয়ালে দেওয়ালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের হুরগেল মানদের সিনাই সিনাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতাদের লাবে লাবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে মুমিন সুন্নি মুসলমানের দিলে দিলে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলেরও আনুগত্য করতে হবে। আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলেরও হুকুম মানতে হবে। মুআজ্জাজ মুকাররাম, আজ নবী জামান পয়গম্বর আজম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আজকে আমরা এই মাহফিলে বসে আছি। নবী হচ্ছে ঈমানের মূল। জোরে বল সুবহানাল্লাহ। নবী হচ্ছে ঈমানের মূল, ঈমানের জড়। গাছের জড় যদি কেটে দেয় আর গাছে উপরে পানি ঢাললে কাজ হবে? কোনো কাজ হবে না। তো নবী হচ্ছে ঈমানের মূল। নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে না। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু সালামের আমরা উম্মত, আমরা ভাগ্যবান। ভাগ্যবান লাই? কারণ নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বরেরাও লালায়িত হয়েছে। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কোনদিন জোরপূর্বক কেউ কোনদিন মুসলমান করেননি। যারা নবীর আনুগত্য করেছে তারা জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা প্রত্যেক সাহাবী জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জান্নাতি কেন হয়েছেন? নবীর আনুগত্য করেছেন তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল নবীকে চিনেনি, আবু জেহেল নবীর আনুগত্য করেনি, এজন্য ও জাহান্নাম হয়েছে। ও জাহান্নামী তো হয়েছেই, হাজী সাহেবরা হজ করতে গেলে বাড়িতে পায়খানার ট্যাঙ্কি বানিয়ে দিয়েছে। আজ পর্যন্ত ওই আবু জেহেল নাম কেউ রেখেছে পৃথিবীতে? জি না। যখন 39 জন মুসলমান সবেমাত্র হয়েছে, ওই টাইমে আবু জেহেল মিটিং বসিয়েছে। সেখানে উমারে ফারুক আজম তিনি আছেন, তখন মুসলমান হননি। কে নবীর গর্দান এনে দিতে পারবে?